পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। এই পশ্চিমবঙ্গেই পালাবদল হয়েছে মানুষের রায় নিয়ে। বদল হয়েছেন মুখ্যমন্ত্রী, বদল হয়েছে বিধায়ক। প্রসেনজিৎ বাগ একেবারে সাধারণ ঘরের মানুষ, অথচ আজ মানুষের বিপুল সমর্থনে বিধানসভায় পৌঁছেছেন। আমার ভাইদের ঘরে তো আমি মানুষ করেছি, আমার মা বাবাকে নিয়ে। তা এ মানুষের জনগণের ভালোবাসার দান। যারা আমার পিতৃসম মাতৃসম তাদের ঘরে নমস্কার জানাই, যারা আমার চেয়ে ছোট তাদের ভালোবাসা জানাই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেখানে বিধায়ক মানেই বড় বাড়ি, বিলাসবহুল গাড়ি ও আড়ম্বরপূর্ণ জীবনযাপন, সেখানে সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরেছেন জাঙ্গিপাড়ার নবনির্বাচিত বিধায়ক প্রসেনজিৎ বাগ। জাঙ্গিপাড়ার মানুষ বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, কারণ এর কারণটা হচ্ছে যে জাঙ্গিপাড়ার মানুষ বিশ্বাস করে যে প্রকৃতপক্ষে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সারা ভারতবর্ষে যেভাবে কাজ করছে এবং বিরোধী দল যারা থাকে তাদের উপর টর্চার না করেও কিভাবে নির্বাচনের পর এলাকা শান্ত রাখা যায় সেটা সারা ভারতবর্ষে দৃষ্টান্ত আছে। এবং সেই দৃষ্টান্ত এবারেও দেখলো, যেটা জাঙ্গিপাড়ার মানুষ চেয়েছিল, যে ভোটের পর পাশের বাড়ির লোকগুলি অন্য রাজনীতিতে বিশ্বাস করার কারণে গ্রাম ছেড়ে ঘর ছেড়ে অন্যত্র গিয়ে পড়ে থাকা, হাত পা ভেঙে হসপিটালে পড়ে থাকা, এক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে সবাইকে কাটাতে হতো। এই নির্বাচনে 2026-এ ভারতীয় জনতা পার্টি বিপুল সাফল্য মানুষ দিয়েছে। আর এই মানুষের জয়ে মানুষ আজকে কিন্তু উৎফুল্ল, যে শুধু জাঙ্গিপাড়া নয়, গোটা পশ্চিমবঙ্গেই কোথাও কোনো জায়গায় কোনো রকম দাঙ্গা হাঙ্গামা অশান্তি কিছুই ঘটছে না। এর কারণ মানুষ এটাই চেয়েছিল, আর সেই জন্যই এটা সম্ভব। এক চিলতে ভাঙা বাড়ি, বাড়ির সামনে চাষের ধান আলু রাখার ছোট্ট খামার, এই পরিবেশে বেড়ে ওঠা তার। চাষি পরিবারে জন্ম, চাষবাস ও এলআইসি এজেন্টের কাজ করেই এতদিন জীবিকা নির্বাহ করেছেন তিনি। বিধায়ক হবার পরেও বদলাননি তার জীবনযাত্রা। নেই কোনো শীততাপ নিয়ন্ত্রণ কক্ষ, নেই কোনো অতিথিদের বসার বিলাসবহুল ব্যবস্থা, রয়েছে শুধু মানুষের পাশে থাকার অদম্য ইচ্ছাশক্তি। সেই ইচ্ছাকেই পাথেয় করে জাঙ্গিপাড়াকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছেন তিনি। সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এবং যে দপ্তরের মাধ্যমে সমাধান সম্ভব সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। বহু মানুষ আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন। যে যে সমস্যাগুলি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে পূরণ করা সম্ভব, সেগুলিকে সেইভাবেই পূরণ করে দেওয়ার চেষ্টা করছি বা তাদেরকে রাস্তা বলে দিচ্ছি। আর যেটা এখান থেকে পূরণ করা সম্ভব নয়, যেটা রাজ্যসভার বা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে বা রাজ্যের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, সেই বিষয়টা নিশ্চিত বিধানসভায় গিয়ে রাখবো বা আমাদের যারা মন্ত্রী আছেন তাদের কাছে বিষয়টা রাখবো। Constituency number 195, that is Jongipara constituency, to please subscribe an oath and affirmation. জাঙ্গিপাড়ার মানুষ এই চাষির ছেলেকেই ভরসা করে বিশ্বাস করে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। তাদের প্রত্যাশা, মানুষের কথা বলবেন এই বিধায়ক, মানুষের পাশে থাকবেন সব সময়। আমি শ্রী প্রসেনজিৎ বাগ পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। খুব গরিব পরিবারের ছেলে, ও গরিবের মর্মটা ভালোই বোঝে, খুব কষ্ট করে মানুষ হয়েছে তো।
আপনি জাঙ্গিপাড়ার এখানকার স্থায়ী বাসিন্দা অর্থাৎ ভূমিপুত্র, তো সেই জায়গা থেকে উন্নতির বিষয়টা আপনিও দেখেছেন। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এর পরে জাঙ্গিপাড়ার মানুষ অন্য জাঙ্গিপাড়া দেখবে? নিশ্চিতভাবে জেনে রাখুন, জাঙ্গিপাড়ার একজন স্থায়ী বাসিন্দা এবং আমার জন্ম এখানে হওয়ার কারণে আমি সবসময় চাইবো উন্নত জাঙ্গিপাড়া। আর এই উন্নত এমন এক জাঙ্গিপাড়া যা পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত হয়ে থাকবে, সেইভাবেই কাজ করতে চাই। আর সেই কারণেই জাঙ্গিপাড়ার যত নাগরিক আছে, প্রত্যেকটা নাগরিকের কাছে আবেদন করেছি যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব যাই থাক সমস্ত কিছু ভুলে গিয়ে, দল মত ধর্ম ভুলে গিয়ে একজন নাগরিক হিসাবে আমার কাছে আপনারা যে কোনো পরামর্শ দেবেন, আপনাদের পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। যা জাঙ্গিপাড়ার উন্নয়নের ক্ষেত্রে, জাঙ্গিপাড়ার সাধারণ মানুষের উন্নয়নের জন্য, কারণ আমরা কেবলমাত্র যে মানুষ তারই উন্নয়ন এটা নয়, একটা উন্নয়ন মানে সার্বিক উন্নয়ন। এই যে আজকে গাছপালা কত কমে গেছে, গাছপালা বড় বড় গাছপালা নেই, তাহলে গাছপালা লাগানো, তাকে সংরক্ষণ, নূতন করে বনসৃজনের নাম করে তো টাকা আত্মসাৎ হয়েছে। সাদামাটা জীবন ও মানুষের সেবা করার মানসিকতাকে সঙ্গী করেই এগিয়ে চলুন প্রসেনজিৎ বাগ, এমনটাই চাইছেন এলাকার সাধারণ মানুষ।